সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিনের মতো আজকেও শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন করোনায় বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব। বাংলাদেশের প্রেক্ষাপটে একটা লকডাউন আমরা পার করেছি ১ বছর আগে, কিন্তু পরবর্তীতে আমরা বাংলাদেশে দেখেছি যে বিভিন্ন সময়ে পার করেছি, কিন্তু লকডাউন ছিল না, কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ ছিল। কিন্তু আমরা করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে আবার লকডাউনের দিকে যাচ্ছে সরকার, এবং বাংলাদেশে এটা লকডাউন দিয়ে দেওয়া হয়েছে ১ সপ্তাহের জন্য। কিন্তু আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে আগামী কিছুদিন পর আমাদের রমজান মাস। এর আগে এই লকডাউনটা জনসাধারণের মধ্যে কেমন ধরনের ভূমিকা রাখবে এবং কি ধরনের প্রভাব ফেলবে, সাধারণ মানুষ কি ভাবছে, আমাদের শিক্ষিত সমাজ এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই বিষয়ে কি বলছে, আমরা এই বিষয়ে জানবো। আজকে আমাদের সাথে যুক্ত আছেন শাহেদ ইমতিয়াজ আজিজুল, প্রতিষ্ঠাতা মানবিকতার নরসিংদী। আমাদের সাথে আরো যুক্ত রয়েছেন মনিরুজ্জামান মনিব, শিক্ষার্থী, জামিয়া কাশ্মীর। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে থাকুন। তো আমরা প্রথমে চলে যাব শাহেদ ইমতিয়াজ আজিজুল তার সাথে। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে শুনছেন সবাইকে জানাই আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে এসেছি, বর্তমান সময়ের প্রেক্ষাপটে আমরা খুব কঠিন একটি সময় পার করছি এবং সেই বিষয়ে সচেতনতামূলক কিছু কথা বলতে এসেছি। বর্তমান সাম্প্রতিক সময়ে আমরা যেই জিনিসটি অতিক্রম করে আসছি সেটি হচ্ছে করোনা ভাইরাস। এই করোনা ভাইরাসে আমাদের অনেক প্রিয়জন, পরিচিত জন, আত্মীয় স্বজন, পরিবারের মানুষজন, আপনজন যারা আছে সকলেরই প্রাণহানি ঘটেছে এবং অনেকে চিকিৎসার অভাবে মারা গেছে। আমরা দেখতে পেয়েছি বিগত সময়ে বিভিন্ন হসপিটালে তাদের আইসোলেশনের ব্যবস্থা হয়নি, অক্সিজেনের ব্যবস্থা করা হয়নি, আইসিইউতে জায়গা হয়নি, কারণ রোগীর পরিমাণ এত পর্যাপ্ত পরিমাণ ছিল যে হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে অ্যাডমিট করতে পারছিল না। কারণ বেড থাকতে তো জায়গা দিবে, বেডই নেই হাসপাতালে অবস্থান করার মতো অবস্থা। একমাত্র সেই জিনিসটি হওয়ার কারণে হচ্ছে আমাদের অসচেতনতা। আমরা অনেক কিছুই আসলে স্বাভাবিকভাবে নেই, কিছু কিছু জিনিস আমাদের স্বাভাবিকভাবে নেওয়া উচিত নয়। কারণ রোগ একটি কঠিনতম বিষয়। রোগ শোক মানুষের হয় আবার সেরে যায়, এটাই স্বাভাবিক। তবে কিছু কিছু বিষয় আছে যে রোগের মাত্রা যখন অধিক হয় তখন আমাদের সচেতনতাই পারে আমাদেরকে সুস্থভাবে বাঁচতে। বর্তমান সময়ে আমরা এলোমেলোভাবে চলাফেরা করতেছি। করোনা ভাইরাস সংক্রমিত যে বিষয়টি আমাদের মাঝে উঠে এসেছে, লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে। গোটা পৃথিবী এখন একটি ভয়ঙ্কর পরিস্থিতি পার করছে। আমরা দেখতে পেয়েছি বিগত সময়ে যে করোনা ভাইরাসটি আমাদের মাঝে ছিল, সেই করোনা ভাইরাস এবং বর্তমান সময়ের করোনা ভাইরাস অধিক শক্তিশালী তার চেয়ে। আগে করোনা ভাইরাসে জ্বর, ঠান্ডা, সাথে মাথা ব্যথা, খাবারের গন্ধ না পাওয়া, এগুলো ছিল করোনা ভাইরাসের সাথে, জ্বরের সাথে যেগুলো লক্ষণ, এগুলো থেকে আমরা কোভিড-19 আমরা বুঝতে পেরেছি যে মানুষটার করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে, তাকে টেস্ট করাতে হবে। এবং টেস্টে যখন রিপোর্ট নেগেটিভ আসছে তাহলে অনেকে ভাবছে যে তার করোনা হয়নি, কিন্তু যাদের পজিটিভ আসছে লক্ষণগুলো থাকা সত্ত্বেও তখন তারা আইসোলেশনে ছিল বাসায়, এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তারা ঘরেই টেলিমেডিসিন সহ বিভিন্নভাবে তারা চিকিৎসা নিয়েছে। বর্তমান সময়ে এসে দেখা গেছে যে করোনার যে লক্ষণগুলো ছিল সেগুলো অনেক বেশি মাত্রায় ধারণ করেছে। যেমন আগে জ্বর ছিল, কিন্তু এখন জ্বর আসে না অনেকের। এখন হচ্ছে বুকে ব্যথা হয় বা বুকে ব্যথা অনুভব হয়, তারপরে হচ্ছে চোখের সমস্যা হচ্ছে অনেকের, শরীরে স্কিনে চামড়ার মধ্যে র্যাশ হচ্ছে, ত্বকের মধ্যে, এগুলো এখন করোনা ভাইরাসের লক্ষণ হিসেবে ঘোষণা করা হয়েছে। এবং একমাত্র আমাদের সচেতনতাই পারে এই ভাইরাস থেকে আমাদের বাঁচতে। কারণ আমরা যেভাবে চলাফেরা করতেছি বর্তমান বাংলাদেশে, আমাদের দেশের অবস্থা, একটি মানুষও সঠিকভাবে মাস্ক আমরা পরিধান করি না, যার কারণে আমাদের সমস্যা হচ্ছে। আমরা যেখানেই যাচ্ছি দেখলাম যে মানুষ মাস্ক পরছে, আপনার থুতনিতে মাস্ক পরতেছে, নাক বের করে মুখ পর্যন্ত পরতেছে। ঠিক আছে, এইভাবে তো আসলে ধরো না, মাস্ক পরতে হবে নাক মুখ ঢেকে, দুইটাই ঢেকে। চশমা ব্যবহার করতে পারেন যারা চশমা ব্যবহার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আবার অনেকে এমনিতে চশমা, ভাইরাসের জন্য যে চশমা আছে ওইটা ব্যবহার করতে পারেন, আইশেড ওইটাও ব্যবহার করতে পারেন। তাই আমাদের উচিত শতভাগ মাস্ক নিশ্চিত করা। আমরা যারা বাইরে চলাফেরা করি
আমরা আমাদের মতো করে আমরা মাস্ক ব্যবহার করব, বাইরে থেকে এসে ঘরেও ব্যবহার করব। এবং বর্তমান সময়ে যে সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি, আগে বয়স্করা বেশি আক্রান্ত হতো, কিন্তু এখন তরুণ যারা আছে তারা বেশি আক্রান্ত হচ্ছে, মধ্যবয়সী যারা আছে তারা বেশি আক্রান্ত হচ্ছে। কারণ হচ্ছে আমরা বাইরে ঘোরাঘুরি করি, আমরা স্বাস্থ্য নিশ্চিতভাবে আমরা চলাফেরা করি না, স্বাস্থ্যবিধি মেনে আমরা চলাফেরা করি না, যার কারণে আমাদের সমস্যা হচ্ছে। তাই আমরা বাসায় এবং বাহিরে যেখানে চলাফেরা করি সর্বদা মাস্ক পরবো, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করব এবং আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে সবাইকে আমরা সচেতন করব যেন সবাই মাস্ক নিশ্চিত হয়। কারণ মাস্ক নিশ্চিত না হওয়ার কারণে আজকে এই লকডাউন দেওয়া হয়েছে এবং এই লকডাউনের কারণে আজকে বাংলাদেশে একটি কঠিনতম অবস্থা অতিবাহিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তাই আমাদের এগুলো করা যাবে না, আমরা শতভাগ মাস্ক নিশ্চিত করব সকলের সাথে। আমাদের মাস্কই হবে আমাদের ভ্যাকসিন এবং আমরা বাড়িতে লাইজল ব্যবহার করব এবং ব্লিচিং দ্রবণ ব্যবহার করব পানির সাথে মিশ্রিত করে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং আমরা শুনতে পেরেছি আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন লকডাউনের সম্পর্কে। আপনার যে বক্তব্যটা আসলে প্রমিনেন্ট, এবং আমি মনে করি যে এগুলি সামাজিকভাবে যদি আমরা তুলে ধরতে পারি এবং সামাজিকভাবে যদি এটা মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারি এই মেসেজগুলো, তাহলে আশা করি আমাদের এই করোনার প্রাদুর্ভাব অনেকটা কমে আসবে। আমরা এখন চলে যাব মনিরুজ্জামান মনিব। মনিরুজ্জামান মনিব আমাদের সাথে যুক্ত হবে জামিয়া কাসিমিয়া থেকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি আজ এখন কথা বলছি আপনাদের সামনে আমাদের লেখাপড়া ও কোভিড-19 পরিস্থিতি। আমাদের 5 এপ্রিল থেকে 11 এপ্রিল পর্যন্ত আমাদের দেশে আবারও নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে। তাই আমি শিক্ষা প্রতিষ্ঠান এবং ছাত্রছাত্রীদের লেখাপড়া করণীয় সম্পর্কে একটু কথা বলতে যাচ্ছি। আমিও নিজেও স্টুডেন্ট। তো আজকে আমাদের এই লকডাউন আমাদের প্রায় এক বছর সময় হয়েছে যে আমাদের লেখাপড়া শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ রয়েছে এবং অন্যান্য পরীক্ষাগুলোও বন্ধ রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের শিক্ষার্থীরা এর জন্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা লেখাপড়ার সময় কম দিচ্ছে এবং অন্যান্য কাজের দিকে ঝুঁকে পড়ছে। এর মূল কারণ হলো যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা, এজন্য এটা হচ্ছে। তারপর লেখাপড়ার ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। এজন্য আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য স্কুল, তারপর কিন্ডারগার্টেন বা কলেজের যা শিক্ষার্থী রয়েছে তারা মোটেই লেখাপড়া করছে না এবং ধরেন তারা ঝাঁপিয়ে পড়ছে যে বিভিন্ন ফ্রি ফায়ার গেমস খেলা, তারপর অন্যান্য কাজের দিকে ঢুকে পড়ছে। তাদের যে লেখাপড়া যে করতে হবে, যে তাদের যে চিন্তা চেতনা এখান থেকে একটু দূরে সরে গিয়েছে। কারণ অনেক দিন ধরে তারা বইয়ের সাথে তাদের সম্পর্ক নেই, থাকলেও যারা আছে সংখ্যাটা খুব মুষ্টিমেয়। এবং কিছু শিক্ষার্থী এই পরিস্থিতিতে তারা লেখাপড়া থেকে দূরে সরে গেছে এবং অনেক শিক্ষার্থী লেখাপড়া একবারে ছেড়ে দিয়েছে, তারা শিক্ষা থেকে ঝরে পড়ে গিয়েছে। তো এর জন্য আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আমাদের জন্য ভালো হবে। কারণ আমরা যদি লেখাপড়া না করতে পারি তাহলে আমাদের সামনের যে পরবর্তী যারা আসতেছে জেনারেশন, তারা একদম লেখাপড়া বিমুখ হবে। এটা আমাদের দেশ ও জাতির জন্য অনেক ক্ষতিকর। তো আমরা এখান থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে হলে আমাদের খোলা প্রয়োজন। তাহলে আমাদের স্বাস্থ্যবিধি মেনে এবং অন্যান্য কার্যক্রম ভিন্নভাবে রেখে, যেমন আমাদের মাস্ক ব্যবহার করা, তারপর স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করে দূরত্ব বজায় রেখে শিক্ষা প্রতিষ্ঠান খোলা এবং তাদেরকে নিয়মিত একটা পর্যায়ে লেখাপড়ার নার্সিং করা, তাহলে লেখাপড়ার গতিটা আমরা চালু করতে পারি।
বিশেষ করে আমাদের ক্লাস কিছু সময়ের জন্য খুলে দেওয়া। তাহলে আমরা দেখতে পারবো যে শিক্ষকদের সাথে প্রতিষ্ঠানের ছাত্ররা আসা যাওয়া এবং কিছু ক্লাস করা, তাহলে তারা তাদের লেখাপড়া চালিয়ে যেতে পারবে এবং তাদের আগ্রহ বৃদ্ধি পাবে। কারণ এক প্রতিষ্ঠানে আমরা যখন আসা যাওয়া করি তখন আমাদের যে একটা কাজ থাকে, কাজের চাপ থাকে এবং শিক্ষক আমাদেরকে পাঠদান করে থাকেন, সেখানে আমাদের পরের দিন ক্লাস তৈরি করতে হয় এবং একটা জব দিয়ে থাকে। সেখান থেকে আমাদের পড়ালেখা চালানো একটা আগের পর্যায়ে নিয়ে যেতে পারি। ধন্যবাদ আপনাকে মনিরুজ্জামান মনিব, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনার বক্তব্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তথ্যপূর্ণ। আশা করি এই ব্যাপারগুলি আমাদের অবশ্যই বোঝা উচিত, জানা উচিত। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এইরকম আমরা বিভিন্ন প্রোগ্রামগুলি আমরা সামনে দিয়ে করব এবং আশা করি আপনারা আমাদের প্রোগ্রামগুলি দেখবেন, আপনাদের ভালো লাগবে। পরবর্তী প্রোগ্রামগুলো আপনারা দেখবেন এবং করোনাকালীন সময় আপনাদের মতামত, দ্বিমত, আপনাদের এই ব্যাপারগুলি যদি আপনারা আমাদের সাথে শেয়ার করুন, তাহলে আমরা আমাদের জায়গা থেকে আপনাদের সাথে কাজ করতে সুবিধা হবে এবং আপনাদের সর্বশেষ আপডেট সবার আগে পৌঁছে দিতে আপনারা সবাই থাকুন আমাদের সাথে সিক্রেট অ্যাঙ্গেলে।